নমস্কার বন্ধুরা, প্রিয় কোলেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি মশলা কফি বানালাম, অবশ্যই ফুলকপি। তো কীভাবে বানালাম দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি নিয়েছি ধনে গুঁড়ো। আমি ধনেটা ভেজে নিয়েছি। নিয়ে নিলাম আদা বাটা, নিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নিয়ে নিলাম লঙ্কা গুঁড়ো, আবার নিয়ে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, নিয়ে নিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হালকা চিনি, আর দিয়ে দিলাম সর্ষের তেল। তো এটা ভালো করে আমি বেশ মিশিয়ে নেব, হালকা জল দিয়ে নেব। ভালো করে ব্যাটারটা আমি খুব মিহি পেস্ট করে নেব একটু সময় ধরে। তো আমি ফুলকপি কেটে রেখেছি ছোটো ছোটো করে, ভালো করে ধুয়েও নিয়েছি। তো সেটা এবার আমি ম্যারিনেট করে রেখে দেব 10 মিনিটের জন্য। বেশ ভালোভাবে আমি এটা মিশিয়ে নিচ্ছি চামচে করে, আপনারা হাতে করেও করতে পারেন। তো আমি এটা 10 মিনিট রেখে দেব, তারপরে আমি রান্নায় চলে যাব। তো এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর দিলাম অল্প হিং। এবার ম্যারিনেট করা কফিগুলো আমি দিয়ে দেব। বেশ ভালোভাবে আমি একটু নাড়াচাড়া করে নেব। সব কিছু উপকরণ আমার এর মধ্যে দেওয়াই আছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ছোট মিডিয়াম সাইজে 2টো টমেটো আমি কেটে রেখেছি, দিয়ে দিলাম। আর আমি মশলা ধুয়ে জলটা 2 চামচ, ছোটো চামচে 2 চামচ দিয়ে দিলাম। তো আর কিছুই এর মধ্যে আর দেবো না। এখন আমি একদম একটু নাড়াচাড়া করে একদম ধিমে আছে এটা রান্না হতে দেব। তো চাপা দিয়ে দেব। তো কয়েক মিনিট পর আমি ফিরে এলাম। তো আমি আবার একটু নাড়াচাড়া করে দেব, আবার আমি চাপা দিয়ে দেব। আবার আমি খুলে নিলাম। এইভাবে আমি খোলাপাড়া করে করে জাস্ট শুধু মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে করে দেব। খুব বেশি সময় লাগে না, একটু ধিমে আছে রান্নাটা করতে হবে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা। কফিটা আমার অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে। আর দিয়ে দেব ধনেপাতা কুচি। তো আবারও আমি 2-3 মিনিটের জন্য রান্না হতে দেব। একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে দিলাম। আবার আমি 3 মিনিট পর ফিরে এলাম। তো রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে। ভালো করে আমি আবার একটু নাড়াচাড়া করে নেব। একদম কফিগুলো একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো আমার হয়ে গেল মশলা কফি।